পাথর আর নদীর শহর ভোলাগঞ্জ, সবুজে সমুদ্র, রাতারকুল সোয়াম ফরেস্ট, পাহাড়ে ঘেরা জাফলং আর মনোমুগ্ধকর চা বাগান। প্রতিটি মুহূর্ত যেন নতুন অভিজ্ঞতা। আর ভ্রমণের ক্লান্তি মেটাতে থাকছে সিলেটের বিখ্যাত পানসি রেস্টুরেন্টের সুস্বাদু খাবার। যদি খুঁজে থাকেন প্রকৃতির অপার সৌন্দর্য আর মনের শান্তি, এক অনন্য মেলবন্ধন, তবে সিলেট হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। একে বলা হয় স্বাদু আর প্রাকৃতিক সৌন্দর্যের ভূমি। 2 দিন এবং 1 রাতের ভ্রমণে আমরা ভোলাগঞ্জ, রাতারকুল, জাফলং আর মায়াবী ঝর্ণা ঘুরে দেখেছি। প্রকৃতির এক অপার সৌন্দর্য আমাদের মনে দাগ কেটে গেছে। তো আলহামদুলিল্লাহ, মিরপুর থেকে আমাদের যাত্রা শুরু হলো সিলেটের উদ্দেশ্যে। যে আমার 2 ছেলে অলরেডি দৌড়ঝাঁপ শুরু করেছে। তো আমরা এখন শুক্রাবাদে যাব। এই যে একটা পাঠাও ডেকেছি, আমরা এই পাঠাওতে করে এখন শুক্রাবাদে যাব। কোথায় যাচ্ছ? কোথায়? কি বলো? কোথায় যাচ্ছ তুমি? পাহাড়ে? ও আচ্ছা, ঠিক আছে। আমাদের যাত্রা শুরু হয়েছিল ঢাকার কলাবাগান থেকে। পরিবার নিয়ে গ্রিন লাইন বিজনেস ক্লাসে এসি বাসে রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। জনপ্রতি ভাড়া 1500 টাকা। ঢাকা থেকে সিলেট প্রায় 240 কিলোমিটার, সময় লাগবে প্রায় 6 ঘন্টা। আলহামদুলিল্লাহ, আমরা সকাল 8:30টায় সিলেটে এসে পৌঁছাইলাম। রাতভর ভ্রমণের পর পৌঁছে গেলাম সিলেটে। আমাদের বুকিং ছিল রোজ ভিউ হোটেল। চেক ইন সময় দুপুর হলেও সকাল 8টার মধ্যে আমাদেরকে রুম বুঝিয়ে দিল, যা আমাদের খুব ভালো লেগেছিল। সিলেট শহরের হৃদয়ে অবস্থিত রোজ ভিউ হোটেল একটা 5 তারকা মানের বিলাসবহুল হোটেল। এখানে রয়েছে 140টি আধুনিক রুম, আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমাদের রুম। রুমটা বেশ বড়। রুমে ঢোকার ডান পাশে রয়েছে বিশাল একটা ওয়াশরুম। ওয়াশরুমটা অনেক সুন্দর, পরিপাটি এবং পরিষ্কার। দেখেন, ওয়াশরুমটা অনেক সুন্দর, অনেক বড়। বেডরুমটা অনেক সুন্দর এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের ভাড়া নিয়েছিল পার নাইট 7000 টাকা। আলহামদুলিল্লাহ, আমরা হোটেল থেকে ফ্রেশ হয়ে বের হলাম। এখন ঠিক সকাল 10:12 বাজে। আমরা এখন সকালের ব্রেকফাস্ট শেষ করব। সকালের ব্রেকফাস্ট শেষ করে আমরা ভোলাগঞ্জের উদ্দেশ্যে রওনা দেব। আমরা সকালের ব্রেকফাস্টটা পানসিতে করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমরা পানসিতে চলে আসলাম। আমরা এখানে সকালের ব্রেকফাস্ট করব। আপনি পানসিতে যখনই খেতে আসেন না কেন, তখনই কিন্তু ভিড় থাকে। আপনারা যদি পানসিতে সকালে ব্রেকফাস্ট করতে আসেন, তাহলে চাটা খাওয়ার চেষ্টা করবেন। চাটা অনেক টেস্টি। আলহামদুলিল্লাহ, আমরা এই সিএনজিটি ভাড়া করলাম 1800 টাকা সারাদিনের জন্য। আমাদেরকে প্রথমে ভোলাগঞ্জ নিয়ে যাবে। ভোলাগঞ্জ শেষ করে আমরা রাতারগুল যাব। রাতারগুল শেষ করার পর যদি সময় থাকে, আমরা কোন একটা চা বাগানে ঘুরবো। ভাই, আপনার নাম কি? নাম হলো ফুলমিয়া, ছোট ফুলমিয়া। ওনার মোবাইল নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে সারাদিনের জন্য আমাদের কাছ থেকে নিচ্ছে 1800 টাকার মতো। দেখেন, ওই যে সামনে দেখা যাচ্ছে মেঘালয় পাহাড়। আমরা একদম কাছাকাছি চলে আসছি ভোলাগঞ্জের। আর হয়তো 4 থেকে 5 মিনিট লাগবে। এখানে প্রচুর ধুলাবালি। আপনারা চেষ্টা করবেন মাস্ক পরে আসার জন্য, নাহলে কিন্তু বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে এই ধুলাবালিতে। আলহামদুলিল্লাহ, আমাদের ভোলাগঞ্জ আসতে 1 ঘন্টা 20 মিনিট সময় লেগেছে। এইটাকে বলে ভোলাগঞ্জের 0 পয়েন্ট। আমরা এখন 0 পয়েন্ট থেকে এখন ভোলাগঞ্জের যে মেইন আকর্ষণ, সেই জায়গায় যাব। সেই জায়গায় যেতে হলে আপনাকে একটা নৌকা ভাড়া করতে হবে। একটা নৌকাতে 8 জন বসা যায়। এখান থেকে 800 টাকা দিয়ে আপনাকে একটা নৌকা ভাড়া করতে হবে। আপনি যদি একজনও যান তাহলেও 800 টাকা ভাড়া, যদি 8 জন যান তাহলেও 800 টাকা ভাড়া। আপনি নৌকাওয়ালার মোবাইল নাম্বারটা নেবেন। আপনাকে নৌকাওয়ালা রেখে আসবে, রেখে উনি চলে আসবে। এরপর যখন আপনি আবার ফেরত আসবেন, নৌকাওয়ালাকে আপনি ফোন দিবেন 20 মিনিট আগে, উনি আপনাকে আবার নিয়ে আসবে। তাহলে চলুন আমরা ভোলাগঞ্জের সৌন্দর্য উপভোগ করি।
কিভাবে পিচ্ছিল পাথরের মধ্যে সুন্দর করে এগোতে হয় এটা আমার দুই ছেলেকে দেখে আজকে শিখে গেছি। আমি আগেও পারতাম, কিন্তু আজকে ওদের থেকে আরো আমার সাহস বেড়ে গেল। আলহামদুলিল্লাহ, আমরা ভোলাগঞ্জ দেখা শেষ করে এবার রওনা দিলাম রাতারকুলের উদ্দেশ্যে। ভোলাগঞ্জ থেকে রাতারকুল যেতে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগে। আমরা চলে আসলাম চৌরঙ্গি ঘাটে। এখান থেকে 865 টাকা দিয়ে একটা টিকিট কাটলাম। আমাদেরকে 1 ঘন্টার মতো নৌকা দিয়ে রাতারকুল ঘুরিয়ে দেখাবে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের সারাদিনের জার্নিটা অনেক সুন্দর ছিল। আমরা ভোলাগঞ্জ এবং রাতারকুল দেখা শেষ করে এখন হোটেলে ফেরত যাচ্ছি। রাতারকুল থেকে সিলেট পর্যন্ত যেতে মোটামুটি 40 মিনিটের মতো সময় লাগবে। আপনারা চেষ্টা করবেন সন্ধ্যা হওয়ার আগেই রাতারকুল থেকে রওনা দেওয়ার জন্য। আমরা হোটেলে এসেই আমরা চলে আসলাম হোটেলের রুফটপে। এখানে একটা সুন্দর সুইমিং পুল রয়েছে এবং এই সুইমিং পুল থেকে মোটামুটি পুরো শহরের একটা সুন্দর একটা ভাইব পাওয়া যায়। তো আপনারা অবশ্যই সুইমিং পুলে গোসল করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমাদের সিলেট ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা প্রথমে সকালে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ব্রেকফাস্ট শেষ করে আমরা প্রথমে মালিনী ছাড়া চা বাগান দেখব, এরপরে জাফলং যাব। আজকে ব্রেকফাস্টটা অনেক সুন্দর ছিল। খুব বেশি আইটেম ছিল না, 6 থেকে 7টা আইটেম ছিল, বাট বেশ মজাদার ছিল। আমরা ব্রেকফাস্ট শেষ করে এখন রওনা দিলাম। আলহামদুলিল্লাহ, আমরা জাফলং যাওয়ার জন্য একটা আজকে নতুন করে সিএনজি ভাড়া করলাম। সারাদিনের জন্য 2000 টাকা। আমরা জাফলং যাওয়ার পথে একটা চা বাগান দেখব, এরপরে জাফলং যাব এবং জাফলং দেখা শেষ করে সিএনজি আবার আমাদেরকে সিলেটে নামায় দিবে। তো আমরা এই যে রোজভি হোটেল থেকে অলরেডি চেক আউট করলাম। লাগেজটা আমরা এখানেই রাখলাম। লাগেজটা আমরা রাতে এখান থেকে কালেক্ট করে আমরা তারপরে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। আলহামদুলিল্লাহ, আমরা জাফলং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সিলেট শহর থেকে জাফলং এর দূরত্ব প্রায় 65 কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় 2 ঘন্টার মতো। আমরা রাস্তার দুপাশে নয়নভরম দৃশ্য দেখতে দেখতে চা বাগানে চলে আসলাম। আলহামদুলিল্লাহ, আমরা প্রায় 2 ঘন্টা পরে জাফলং এসে পৌঁছলাম। দেখেন সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাউকি শহর। আপনারা যারা মেঘালয় যেতে চান, মেঘালয় যেতে হলে এই ডাউকি শহর দিয়ে যেতে হয়। আর সামনে নামবো আমরা, ওই যে দেখা যাচ্ছে ওইখানে আমরা যাব। তো তাহলে চলেন, ভালো হবে। আলহামদুলিল্লাহ, আপনারা জাফলং আসার পরে যারা মায়াবী ঝর্ণায় বা 0 পয়েন্টে যাবেন, এখানে 2 ধরনের নৌকা পাওয়া যায়। আপনি চাইলে রিজার্ভ নিয়ে যাইতে পারেন অথবা লোকালে যাইতে পারেন। আপনি যদি লোকালে যান তাহলে জন প্রতি 100 টাকা নেবে, আর যদি রিজার্ভ করে যান তাহলে 500 থেকে 600 টাকা নেবে। আমরা এই নৌকাটি ভাড়া করলাম 600 টাকা দিয়ে। মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা আপনি চলতে পারবেন। এই দাঁড়াও দাঁড়াও। আলহামদুলিল্লাহ, আমরা 15 থেকে 20 মিনিট নৌকায় চড়ে এই জায়গায় আসলাম।
আমরা ওইখানে ছিলাম, ওইখান থেকে এখানে আসলাম, 20 মিনিট লেগেছে। এখান থেকে 5 থেকে 7 মিনিট হাঁটতে হবে, হাঁটলে আপনারা মায়াবী ঝর্ণায় পাবেন। আলহামদুলিল্লাহ আমরা 7 থেকে 8 মিনিট হাঁটার পরই মায়াবী ঝর্ণায় চলে আসলাম। দেখেন ঝর্ণায় এখনো অনেক সুন্দর পানি রয়েছে, মাশাআল্লাহ। আপনারা যারা ঝর্ণায় গোসল করবেন, গোসল করার পরে ড্রেস চেঞ্জ করার জন্য এখানে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য আলাদা আলাদা ড্রেস চেঞ্জ করার রুম রয়েছে। প্রত্যেকবার ড্রেস চেঞ্জ করার জন্য ওরা 20 টাকা রাখে। আমরা মায়াবী ঝর্ণা দেখা শেষ করে আবারও নৌকায় উঠে পড়লাম। এই নৌকা আমাদেরকে 0 পয়েন্টে নামিয়ে দেবে। 0 পয়েন্টে নামিয়ে দিয়ে নৌকা কিন্তু চলে যাবে। আমরা 0 পয়েন্টে নামলাম। 0 পয়েন্টে নেমে আমরা এখানে প্রায় 1 ঘন্টার মতো সময় কাটালাম। 0 পয়েন্টের দৃশ্যটা কিন্তু অসাধারণ। মেঘালয়ের মেঘ ঘেঁষে ঘেঁষে যে পানিগুলো এই নদী দিয়ে বয়ে আসছে, সেই পানি কিন্তু অনেক ঠান্ডা। আপনারা চাইলে এখানেও গোসল করতে পারবেন। এখানে গোসল করে 3টা 4টা পর্যন্ত এখানে থাকতে পারবেন। সন্ধ্যা হওয়ার ঠিক 2 ঘন্টা আগে আপনারা এখান থেকে রওনা দিবেন। আপনারা চেষ্টা করবেন অন্ধকার হওয়ার আগেই সিলেটে পৌঁছানোর জন্য। আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। যাওয়ার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।